আমরা ম্যামের জন্য শুভকামনা থাকবে সব সময়। বাংলাদেশে আসছেন, আর তারপরে আমাদের ছোট প্রতিষ্ঠানে আসছেন, এটা আমাদের কাছে একটি বড় পাওয়া। আমাদের জন্য শুভকামনা করবেন। আমরা শিল্প চর্চা করি, আমরা যেন সুন্দরভাবে শিশুদের সুন্দরভাবে শিক্ষা দিতে পারি, আপনি এমনটা আশীর্বাদ করবেন। এই পর্যায়ে আমাদের তার সাথে আমাদের সুমন ভাইকে ফুল দিয়ে আমাদের শুভেচ্ছা জানাবেন আমাদের ছোট্ট সোনামণি। থ্যাংক ইউ। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। তারপরে আমাদের আরো একজন অতিথি আছে, আপনিও ভারত থেকে আসছেন? হ্যাঁ, শুধু যে আচ্ছা, ভারত থেকে আমাদের আরো একজন অতিথি আশিস ঘোষ দাদাকে আমরা অভিনন্দন জানাই। আমরা আপনাদের সকলের কাছে বলবো যে আপনারা আমাদের প্রতিষ্ঠানটা 2003 সাল থেকে পরিচালনা করে আসছি। বিশ্বভারতী, রবীন্দ্র ভারতীতেও আমাদের স্টুডেন্টরা এখান থেকে 12 জন পড়ার সুযোগ পেয়েছে, এবং বাংলাদেশে টোটাল আপনার 200-র উপরে আছে ইউনিভার্সিটিতে পড়ে, যারা ফাইন আর্টস নিয়ে পড়ে। তো আপনারা অবশ্যই আমাদের জন্য শুভকামনা করবেন, আমরা যেন শিল্প চর্চা করে যেতে পারি। বাট যত চারুকলা আছে আপনার, যে কটা বিশ্ববিদ্যালয়, 7টা বিশ্ববিদ্যালয় আছে, সব জায়গায় আমার স্টুডেন্টরা আছে, ছড়িয়ে আছে। তো আপনারা আমাদের আরো এখানে যে একজন অভিভাবক, আমাদের অভিভাবকের সাথে সেদিনকার হয়তো অল্প সময় একটু পরিচয় হয়েছিল, আজকে পরিচয় করাই দিয়ে আমাদের একজন উপদেষ্টা হিসেবে স্যার এখানে আছেন। স্যার, আপনার পরিচয় আপনি? আমি এসএম জামাল উদ্দিন, অনস টাইম আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো এখন একজন সংগঠক, একজন গবেষক। আমি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, ভারতের চণ্ডীগড়ে ছিলাম 1990। স্যারও কিন্তু যথেষ্ট দায়িত্ব পালন করছে, বাংলাদেশের অনেক ভূমিকা পালন করছে। মানে স্যারের পরিচয় মূলত স্যার একটু গোপন রাখছে, তো বলেনি। বাংলাদেশ ডিবেটিং সোসাইটি ওটা পরিচালক হিসেবে টেলিভিশনে বিতর্ক হয়। তো আমি আপনাদের স্যারকে আমাদের এই পর্যায়ে আপনার আমাদের অতিথিদের সাথে আমাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে ছোট সোনামণি। ধন্যবাদ। আমাদের সাথে পরিচয় করাই দিচ্ছি। পার্থ, একটু সামনে আগে এসো। এই যে বর্তমান স্টুডেন্ট, এই এবছর যে ভার্সিটির এডমিশন করতে আসছে, পার্থ তোমার পরিচয় বলো। আমার নাম পার্থ হালদার, আমি আমার বাড়ি শীতলমারি বাগেরহাট, আর আমি খুলনা কালেক্টর পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি। দিয়ে মানে এই যে এডমিশন, মানে ইন্টারের পর থেকে ভার্সিটিতে অনার্স গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য অনার্স করতে যাচ্ছে। তো আমাদের পর্যায়ে পরিচয় দেবে আমাদের একজন শিক্ষার্থী। আজকে আমাদের অফ ডে, রবিবার আমাদের বন্ধ থাকে। এটা হচ্ছে আমাদের এক স্টুডেন্ট রোড অ্যাক্সিডেন্টে মারা যায় 2014 সালে, খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়তো। তো ওই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, ওই থেকে ওর শোক সভায় আমি বলেছিলাম যে রবিবার আমি কখনোই কার্যক্রম কোনো কিছু করবো না, ওই জন্য ওই রবিবারটা আমার অফ ডে। তো এরপর যে আমাদের নতুন আরেকজন শিক্ষার্থী, 3 জন শিক্ষার্থী হয়েছে, আরেকজন বাড়ি চলে গেছে অলরেডি, সে গাড়িতে উঠে পড়ছে, স্যার আর 10 মিনিট আগে তাহলে আমি থাকতাম। তো আমাদের শিক্ষার্থী জয়া কথা বলবে। জয়ার পরিচয়। নমস্কার, আমার নাম জয়া বেড়াগি, আমি 7টা থেকে এসেছি। আমি কুমিল্লা মহিলা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি। তো আমরা আমাদের শিক্ষার্থী 2 জন, এরা আরেকজন আছে, 3 জন নিয়ে আমি শুরু করছি এই 2 তারিখে। আপনারা আশীর্বাদ করবেন এদের জন্য আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিতে পারি। আমি একটু অনুমতি চাচ্ছি খুলনাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে একটু শুভেচ্ছা তুলে দেওয়ার জন্য। হ্যাঁ, আপনার খুলনাবাসীর পক্ষ থেকে। এটা খুলনার পরিচিতি। আমি সেদিন ওখানে কিছু সময়ের জন্য গেছিলাম। এটা সরকারের করা উচিত, কিন্তু আমরা প্রাইভেট সেক্টর অনেক কিছুই করে না, সেগুলো কিছু মানুষ থাকে আপনাদের মধ্যে যারা। হ্যাঁ, খুলনা আছে, খুলনা শহর যদি আপনারা জানতে মন চায়, দেখা যায় এখান থেকে আপনার একটা খুলনা হিস্ট্রি একদম ধারণাটা তৈরি হয়ে যায়, আবার নিশ্চয়ই দেখা হবে। আচ্ছা, আমাদের সুমন ভাই কিছু কথা বলতে চাচ্ছে, দুই একটা, একটু সুমন ভাই এর জন্য কথা বলেন। আচ্ছা, মিলন দা তো আমাদেরকে অনেক কিছু দিল, অনেক সম্মান দিল, অনেক ভালোবাসা দিল। মিলন ভাইকে আমি অজস্র ধন্যবাদ জানাই, এবং খুলনা আর্ট একাডেমিকেও আমি ধন্যবাদ জানাই, এবং যারা আর্ট শিখছে, যারা
এর সাথে যুক্ত আমাদের মিলন ভাই হচ্ছে প্রতিষ্ঠাতা। কিছুদিন আগে বোধহয় একটা প্রদর্শনী, হ্যাঁ প্রদর্শন হয়েছে আমাদের। এটা আপনার পরিচালনা? হ্যাঁ, না ওটা পলাশুদ্দিন ভাই করছে পাবলিক কলেজের, কিন্তু আমি এটা দায়িত্ব ছিলাম, মানে অ্যারেঞ্জ করার দায়িত্ব ছিল আমার। তো মিলন ভাই আমাদেরকে দিল, যাক মিলন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, সুন্দর একটা কাজ হচ্ছে, খুলনা একাডেমিকে আমি ধন্যবাদ জানাই। আসলে আমাদের বর্তমান যিনি আছেন উনি শুধু আমাদের কবিতা কুঞ্জ সাহিত্য পরিবারের মাননীয় চেয়ারম্যান। তো ওনার পক্ষ থেকে আজকে আমি একটা ঘোষণা দিয়ে যাই, আপনাদের যে প্রোগ্রামগুলো হয়, যেটা আপনাদের প্রতিষ্ঠা বার্ষিক বা আদার্স যে প্রোগ্রামগুলো হয়, আমরা স্পন্সর করবে আমাদের কবিতা কুঞ্জ সাহিত্য পরিবার, আমাদের মাননীয় চেয়ারম্যান। আমি এটা আমাকে জানাবেন, আমরা যতটুকু পারবো আপনাদের যে কোনো প্রোগ্রামে আমরা স্পন্সর থাকবো। এটা আমাদের মাননীয় চেয়ারম্যানের আপনাদের জন্য উপহার। আমরা আসলে ছোট প্রতিষ্ঠান, ছোট আশা, ছোট মানুষ, সবকিছু নিয়ে ছোট পরিসরের চেষ্টা করি। ধরেন আপনাদের মতো কোনো গুণীজন আসলে, যেমন ভারত থেকে আসছিল প্রায় 7-8 জন, প্রায় 11 জন আমার এখানে আসছিল। তারা এসে এখন তাদের সাথে একটা খুব ভালো একটা ওঠা বসা হয়ে গেছে। প্রত্যেকদিন দেখা যায় গুড মর্নিং, গুড নাইট, তাদের সাথে কথাবার্তা হয়। এই যে আপনারা আসছেন, আশা করি পরবর্তীতে আসলে অবশ্যই চিনে গেছেন, অবশ্যই আসবেন। আর যেখানে যে থাকবেন সবাই ভালো থাকবেন, আমরা আপনাদের জন্য শুভকামনা করব। আর আমাদের জন্য আশীর্বাদ রাখবেন যে আমরা যেন শিক্ষার্থীদের সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এমনটাই আশীর্বাদ চাইবো। আমি সেদিনকার উত্তরীয় পড়ার দিন আমি কিন্তু কেঁদেও ফেলছি, কারণ ওটা ছিল আমার দ্বিতীয় উত্তরীয়। মানে আমি উত্তরীয় পাইছি বহুত, কিন্তু ঘটনা হচ্ছে আমার পিতা হচ্ছে অক্টোবর মাসে মারা যায়। আমার মনে হয় অনুভূতি কিছুটা লেখছি আপনাকে নিয়েও, কিন্তু আপনি আবারও আমাকে ওই যে পরিচয় করে দিচ্ছেন আপনার মা। কিন্তু তখন কিন্তু আমি কিন্তু মানে পরে আমি বললাম যে সুমন ভাইয়ের মা মারা গেছে, আবার মা বললো মানে কাহিনী। পরে কিন্তু আমি রাত্রে লেখার সময় ডিপ্রেশনে ভুগছি যে আসলে কি মানে এটা, কিন্তু আমি ওখানে অনুভূতিটা পড়ে দেখবেন আমি লিখছি। তো আপনার আমার বিষয়টা হচ্ছে, আমার যে কটা উত্তরে পাইছি আমার ফাদারকে আমি পড়াই দিছি, বাট আমার যে কটা অ্যাসেট সবকিছুই আমার বাবাকে মাকে আমি দিছি। কিন্তু এটাই এই দ্বিতীয়বার, মা বাবা চলে যাওয়ার পরে দ্বিতীয়বার পর্যন্ত ওই দিনকারে আমি উত্তরীয় পড়ছি। তো এটা আমার কাছে একটি স্মরণীয় হয়ে থাকবে, আপনাদের ওটা আমার কাছে অনেক বড় পাওয়া। আপনার উপহার প্রাপ্ত ডায়েরিটা দিদি এবং দুই দাদার মাধ্যমে আচ্ছা, উদ্বোধন করব। আপনি লালটা নেবেন না কালোটা নেবেন? আচ্ছা, আপনি ওনাকে আপনার লটারি করে দিয়ে দেন। জাস্ট একটু ফোন নাম্বার লিখবেন। আমরা ছোট্ট একটা এই আমার প্রতিষ্ঠানের একটু মনোগ্রাম দিয়ে একটা শুধু একটা স্মৃতি পাঠায় আপনাদের দিলাম, আপনাদের কাছে স্মৃতি। আমি শেষ করব যে কথাটি বলে ইন্দিরা গান্ধীকে বিদায় জানিয়েছিলেন, ধানসিঁড়ির তীরে জীবনানন্দ দাশের বাড়ি পেল এই মিলন বিশ্বাসের বাড়ি। আচ্ছা আচ্ছা। আমি সেদিন যে আমি 7 দিনে আমি রেশ কাটাতে পারিনি। 9 বাংলাদেশ থেকে যোগ করলেই যাবে, ক্লাস 9 প্লাস দিয়ে এই ফোন থেকে একটা তুলে রাখুন। চলবে।